এই যে মেয়েরা যারা বিয়ের আগে ভাবছো যে মুঝে সাজনকে ঘর জানা হ্যাঁ, শোনো, এই সাজনকে না তোমরা 24 ঘন্টা নিজের কাছে পাবে না। যেমন ধরো কাজের দিনে সাজনরা সকালবেলা অফিস চলে যাবে, আসবে সেই রাত করে, আসার পরে কী করবে, রাতে ডিনার করবে আর তারপর শুয়ে শুয়ে ফোন ঘাঁটবে। মানে তোমার জন্য সাজনের কাছে সময়ই থাকবে না। আর ছুটির দিনের কথা ভাবছো, ছুটির দিনে আর কি, সকাল সন্ধ্যে বন্ধুদের সাথে ঘুরবে, বাড়িতে যেটুকু টাইম থাকবে সেইটুকু টাইম সে নিজের ফোন নিয়েই ব্যস্ত থাকবে। মানে তোমার জন্য সাজানের কাছে কোনো সময় থাকবে না। তুমি ভাবছো যে খুব সাজুগুজু করবে, সাজান তোমার প্রশংসা করবে, আজ্ঞে না, সাজান তোমার দিকে ফিরেও তাকাবে না। মানে সাজানরা বিয়ের আগে যত সুন্দর সুন্দর কথা বলে, বিয়ের পরে তারা কিচ্ছু করে না, ঠিক আছে? তখন ফিরেও তোমার দিকে তাকাবে না যে তুমি কিরকম সেজেছো, কী কালার ড্রেস পরেছো, কী কালার লিপস্টিক লাগিয়েছো, সেগুলো দেখার তাদের কাছে বিন্দুমাত্র সময় থাকবে না। তুমি ভাবছো ভালো মন্দ রান্না করেছি, সাজানকে তোমার প্রশংসা করবে, আজ্ঞে না, এটাও তোমার ভুল ভাবনা। সাজানরা চুপচাপ খাবে, পারলে তোমার সেই রান্নার মধ্যে খুদ বার করবে যে হয় তুমি লবণ বেশি দিয়েছো, নয় লবণ কম দিয়েছো, তুমি ঝাল বেশি দিয়েছো, নয় ঝাল কম দিয়েছো, তোমার কিছু না কিছু একটা ভুল তারা বার করবে। তাই এইসব স্বপ্ন না বাদ দাও, ঠিক আছে? পাপাকে বাড়ি থেকে একেবারে নকরানি হয়ে যাবে। সাজানের ঘর এমন একটা জায়গা, সাজানের আর কি, সাজান তো খাবে দাবে, নিজের ফোন ঘাঁটবে, গেম খেলবে, বন্ধুদের সাথে সময় কাটাবে, অফিস যাবে, সে ঠিক থাকবে। কিন্তু তোমার সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে।